সর্ববাতিলের যে আস্ফালন, সেই আস্ফালন থেকে আপনি আমাকে হেদায়েতের আলোকবর্তিকা যিনি দেখিয়েছেন, তিনি এই রবিউল আউয়াল মাসে পৃথিবীতে আগমন করেছেন। তো যারা এই রবিউল আউয়াল মাসে রাসূল পাকের এদিকে আসে, কেমন আছেন? বসছেন? আচ্ছা বসেন। মাশাআল্লাহ, আমার অত্যন্ত কাছের বড় ভাই, আপনাদের এলাকায় খেতাবতের মিম্বারে আছেন আল্লামা ইসমাইল হোসেন নোমানী ভাই, যার দায়িত্বে ছিল 4টা কেন্দ্র। কয়টা? ইউনিয়নের নাম ছিল উবাহাটা। 4টা কেন্দ্র ছিল ওনার দায়িত্বে, 4টা কেন্দ্রেই পাশ করেছি। এমন একজন গ্রহণযোগ্য ব্যক্তি, মারহাবা জোরে বলেন, মানে গ্রহণযোগ্য ব্যক্তি, সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ। রং নাই, কিন্তু কাজের বেলা পাইবেন। যদি বলেন যে ঢাকায় এই মুহূর্তে যাইতে হবে, দেখবেন আল্লাহর বান্দা সকাল 7টা হাজির। বুঝতে পারছেন? এরকম সুন্নি নির্ভেজাল। যাই হোক, আপনাদের সৌভাগ্য যে এলাকার খেতাবতে আছেন, মায়া করবেন। তো যাই হোক, আমি আপনাদের খেদমতে যে কথাটা বলতে চেয়েছিলাম, যারা পবিত্র রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈদে ধারণ করেন এবং জশ্নে জুলুস পালন করে, দেখবেন তাদের চলার ধরন, তাদের ঈমান, তাদের কথা, তাদের আচরণ সবকিছু মিলে আপনি একটা যোগ করতে আপনি একটা সিদ্ধান্তে আসতে পারবেন যে এই লেভেলের মানুষগুলো, ফাতিহা করার মানুষগুলো, উরুস করার মানুষগুলো, মিলাদ কিয়াম করার মানুষগুলো, জশ্নে জুলুস করার মানুষগুলো গরীব হতে পারে, চেহারা জীর্ণ শীর্ণ হতে পারে, কিন্তু এদের অন্তরে বুক ভরা নবীর ভালোবাসা আছে, কিন্তু মুনাফিকি নাই। আর এই দিকে তাকায় দেখেন, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে। দেখেন উরুস নিয়ে ব্যঙ্গ করে, মাজারে আক্রমণ করে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, জিয়ারতকে হারাম বলে, শবে বরাতকে বেদাত বলে, শবে মেরাজের নামাজকে বেদাত বলে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুস করাকে বেদাত বলে। দেখবেন এই প্রকৃতির মানুষগুলো মুখে আল্লাহ আল্লাহ জিকির আছে, অন্তরের ভিতরে শুধুমাত্র মুনাফিকি। কনসেপ্ট দুইটা। কনসেপ্ট কি? দুইটা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা তোমার কল্যাণকর তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। ছোট্ট বন্ধুরা একটু বেশি, এই জন্য আমি একটু একাডেমিক বেশি, ভিতরে এত উঁচা ওয়াজে যাব না, স্বাভাবিক সামাজিক ওয়াজ দিয়ে শেষ করব। তবে এতটুকু বলতে চাই, আমার কথাগুলো এখন ইচ্ছে করলে আমি যা মন চাই তা বলতে পারি না। এখন কথাগুলো রেকর্ড হয়। এখন বাংলাদেশে এমন একটা জায়গা থেকে পৌঁছেছি, আমি কি বলি তারা শুনে, আমার পিছনে লোক লাগাইয়া দেওয়া আছে। আমি কি বলতে চাই, আরে বেটা কি বলতে চাই, কথা তো পরিষ্কার। 22 বছর ধরে যা বলেছি এখনো তা বলতেছি, আগামীকালও তাই বলবো। কারণ আমি 5 বছর আগেও সুন্নি, আজকেও সুন্নি, মরার আগ পর্যন্ত সুন্নি। তোরা লঙ্গি নিচে থাকিয়া চা খাইছত, কফি খাইছস, সুপার বিস্কুট খাইছস, সুইটি বিস্কুট খাইছস, আবার গিয়া দরাও খাইছস। কথা কি ক্লিয়ার না? আমি যদি বলতে পারি আমি সুন্নি, দুঃখ লাগে। বহুত ইসলামী দল আছে সাহস করে একটা কথা কইতারে না যে আমি সুন্নি। পারে না। পারবো কেমনে? এরা তো ইবনু আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট খাইয়া ইমান বেচা শব্দ বেশে ইসলামটারে 12টা বাজাইছে, দেশটারে 12টা বাজাইছে। এরা দেশকে ধারণ করে না, এরা ইসলামকে ধারণ করে না। আজকে দেখা যায় পাড়ায় পাড়ায় তাদের কিছু
গুণগান গাওয়ার মানুষও শোনা যায়। এটা কেন জানে? সব মালের দান্দা। সব কিসের দান্দা? মালের ধান্দা। এদেরকে চেনা বড় কঠিন। দেখতে আল্লাহর ওলি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লামা আলহাজ খন্দকার রুহুল আমিন আল কাদরি পীর সাহেব হুজুরের আগমন। নারে তাকবীর। পীর সাহেব হুজুর আসছেন, আমরা কি খুশি না বেজার? আপনারা আমাকে চিনেন তো? তাহলে এই যে আমি স্টেজে বসছে, আপনারা ওই জায়গায় গ্যাপ ফালায় রাখছেন, এটা কি আপনারা বিবেক কি বলে? আমি তো আপনাদের মানুষ, আপনারা আমার নেচার জানেন। আমি অনেক মিশুক মানুষ, আবার হকের লড়াইয়ে অনেক কঠিন মানুষ। এখানে শয়তান আপ ডাউন করবে। এই জায়গাটা দয়া করিয়া যদি মায়া লাগে আর কে এই জায়গাটা বসে যান, বসে যান। এটা আমার কাছে এই রাস্তাটা বন্ধ করেন। আমি তো মাইক কেবল ধরছি, মানুষ বাড়ির থেকে অনেকে আবার আসবে। আপনারা একটু দয়া করিয়া এক কোনাটাতে বসেন, বসে একটা পরিবেশ করে দেন, তাইলে আমি খুশি হব। সবাই আওয়াজ করে বলুন, টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? আল্লাহ আমাদের সকলকে, ফ্যানটা একটু করে, আল্লাহ আমাদের সকলকে ইমানের স্বাদ গ্রহণ করা, ইমানের স্বাদ বোঝা, ইমানের রং দেখার তৌফিক দান করুন। পবিত্র ঈদে মিলাদুন নবী, এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন আসে, এক শ্রেণীর মানুষ লাঠি লইয়া শহরে বসে থাকে। আমি আবার রাগ করি না। আমি কই আমরা নবীর মহব্বতে জুলুসে দুরূদ শরীফ পড়ে শুইল গাম জড়াই হাঁটতে হাঁটতে, আর ওরা লাঠি লইয়া আজেরা বইয়া থেকে গাম জড়া। ঠিক আছে না? এগুলো যতই করতেছে, জুলুস কি বাড়তেছে না কমতেছে? হুজুর, এই জুলুস এখন বাড়তে বাড়তে বাংলাদেশের পাড়ায় পাড়ায় যাইতে যাইতে এখন বিশ্বের 55টা রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে পালন হয়েছে। এবার তো সরকারের 2 দিন ছুটি মেরে দিছে মিলাদুন নবীতে। মারহাবা জোরে কইতেন না? আর গুপ্ত দল রাজির আছে না, এটা কিন্তু জ্বলতাছে। কি করে জ্বলে? ইতা আবার আমার কাছে টাইম নাই। এর আর দুর্গ উদ্দুর আছি তা আমরা চিনি, কারণ তাদের সাথে আমাদের ধর্মীয় খেলা বহুত আগের বছর দিয়ে চলতেছে। এখন রাজনীতিবিদ যারা, এরা তোর ধর্ম বেশি ব্যাখ্যা সহকারে বুঝে না। এরা বুঝতেছে নামাজ জন পরে মাথা জন টুপি আছে, দাড়ি ধরে রেখে আমরা সাথে আইসে, তাহলে এই হুজুর টুজুর একটু সাদা থাকলে তো ভালোই তো। কিন্তু বুঝেন না, হেরাই কিন্তু সুযোগ পাইলে আমরা কামড়টা মারবো। হ্যাঁ, বুঝেন না ব্যাপারটা? এমন বুঝেন না? একমাত্র সুন্নিরা মুনাফিকি করে না। কিন্তু দেখবেন ওই যারা মারতারে কাটতারে গাড়ি চোরা ভাঙতে পারে, দেখবেন রাষ্ট্রীয়ভাবে এদের সম্মান আবার বেশি। আর আমরা ভদ্রভাবে থাকি দীক্ষা, মসজিদের ইমামতেও ছুটে, আবার ওই দিক দিয়ে দেখবেন বিভিন্ন হামলা মামলা দেয় দিতে সুন্নিদের প্রতিষ্ঠিত মাজারগুলো, এই মাজারগুলো তারা ভাঙচুর করে দখল করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই সমস্ত ধর্মের লেবাস ধরে যারা ধর্মের নামে উগ্রতা ছড়ায়, এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাত কোনো সম্পর্ক নাই। গৌসিয়া দরবার শরীফের কারো কোনো সম্পর্ক নাই। আমরা দিনকে দিন বলবো, রাতকে রাত বলবো। এই সাউন্ড একটু উঠাই তো, তোমার কণ্ঠ খেয়ে ফেলে। আমার ভাইয়েরা, ভিতরের বক্সে সাউন্ড রাখো। আমার ভাইয়েরা, তাইলে এই পবিত্র ঈদে মিলাদুন নবীর চাঁদ চলতেছে, ঠিক নেই? সবচেয়ে বেহেতের ঈদে মিলাদুন নবী কা। অনেকে বলে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই। যারা বলে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই, এরা এরা হলো মুশরিক। এরা কি মুশরিক? শুধু মুশরিক না, এরা কাফের। এরা জাহান্নামী। এরা কি জাহান্নামী। 2 ঈদ ছাড়া যদি ঈদ জিজ্ঞাসা করলাম কোন কোন ঈদ, কয় একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। হাদিস শরীফের মধ্যে জুম্মার নামাজকে ঈদ বলা হয়েছে। জুম্মার দিনটাকে কি বলা হয়েছে? ঈদ বলা হয়েছে। আরাফার দিন, যেদিন হাজিগণ আরাফার ময়দানে একত্রিত হয়, এটাকে ঈদ বলা হয়েছে। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি নবীর ব্যাপারে মিথ্যা কথা বলে, বানায় বানায় মিথ্যা কথা বলে, সে যেন তার ঠিকানাটা জাহান্নামে করে নিল। জাহান্নামে কি মুমিন যাবে না কাফের যাবে?
আর যদি ইমানদার যদি কোনো আমল ত্রুটির কারণে, আকীদা ঠিক আছে, আমলের কারণে জাহান্নামী হয়েও একদিন সে জান্নাতে যাবে। যার ঈমান নাই সে জান্নাতে যাবে না। সুতরাং যারা বলবে নবীর মিলাদ নাই, তার ঈমান নাই। যে বলবে নবীর মিলাদ নাই, সে মুশরিক। একমাত্র আল্লাহর মিলাদ নাই। ঠিক, একমাত্র কার মিলাদ নাই? আল্লাহর মিলাদ নাই। লাম ইয়ালিদ, বলেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ কাহার ঘরে জন্মগ্রহণ করেনি, আল্লাহর মিলাদ নাই। নবী মা আমেনার মাছ থেকে এসেছেন, আল্লাহ পাক কোথাও থেকে আসে নাই। আল্লাহ পাক ছিলেন, আল্লাহ পাক ছিলেন, আছেন, থাকবেন। ছিলেন, আছেন, থাকবেন। এজন্য আল্লাহকে কে জন্ম দিয়েছেন এই কথা যারা বলে তাদের ঈমান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন রবিউল আউয়াল মাসে। যেই রাত্রে নবীজি তাশরীফ এনেছেন, এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতো আরো উত্তম। বুঝতে পারতেছেন? কদরের রাতের চাইতো আরো উত্তম। সেজন্য এই রবিউল আউয়ালকে সামনে রেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের আলোচনা করার আগে শুধু আমি এতটুকু বলতে চাই, আমরা যে জুলুস করি হুকুম কার? আল্লাহ। অনেকে দলিল খুঁজে পায় না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন, হে বন্ধু আপনি বলে দিন, যদি কেউ আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পায়, রহমত পায়, সে যেন আনন্দ করে। আচ্ছা বলুন, আমরা কোরআন পেয়ে খুশি না বেজার? একদিন নাকি প্রতিদিন? প্রতিদিন। যদি কেউ বলে কোরআন পেয়ে আমরা অসন্তুষ্ট, যদি কেউ বলে কোরআন পেয়ে আমরা অখুশি, তার কি ঈমান আছে? নাই। ইসলাম পায় আমরা খুশি না বেজার? বলেন না, ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? একদিন না প্রতিদিন? কেন? কারণ কোরআন যেমন আসমানি সকল ধর্মগ্রন্থের চাইতে শ্রেষ্ঠ, ইসলামটাও সকল ধর্মের চাইতে শ্রেষ্ঠ। আমার ইসলাম আমাকে শিক্ষা দেয় আমার ইসলাম আমাকে শিক্ষা দেয়, সে হিন্দু হোক, সে অন্য ধর্মের হোক, তার পূজা সে করবে, আমার নামাজ আমি পড়ব। আপনি দেখছেননি নির্বাচনের আগে কেমনে মন্দিরটি পাহারা দিছিল? মানে সত্যি করে কোন দিছিল নি? আমি কিন্তু এর সাথে কিন্তু আমার রাজনীতির দ্বন্দ্ব নাই, আকীদার দ্বন্দ্ব। ওরা ইসলামকে নিয়ে বিকৃতি করে, আমরা এটা ধরায় দেই, এটা কোনো বিরোধিতা না, এটা হলো তার ভুলটাকে সংশোধন করে দেওয়া। সে কি করেছে? নির্বাচনের আগে প্রত্যেকটা মন্দির লাডি লইয়া লইয়া পাহারা দিচ্ছে, উতলাইয়া পড়ছে। এমনে কো দিল্লি না ঢাকা, এমনে মন্দির ভাড়া দিয়া ভারতরে খুশি রাখে। বুঝছেন না? কিন্তু কয়েকদিনকে দেখলাম খুলনা না কোন জায়গায় একটা রাম মন্দির স্থাপন করতেছে, সব মোল্লারা নামে গেছে গা, এই মন্দির ভাঙতইব। আরেক মৌলবী বলতেছে এই দেশের যত মূর্তি আছে সব ভাঙ্গা মাটির সঙ্গে মিশাই ফেলতে হইব। আমার প্রশ্ন হইল, যারা মন্দির পাহারা দেওয়ার জন্য পূজার মণ্ডপে গিয়ে দাঁড়াইছিল সারা রাত, এরা এখন কোথায়? এখন হইলো ভোট নাই না, এখন তো নির্বাচন যা পাওয়ার ফাইলেন হইলে 2টা আসন, অন পাইছে 70টা। অন বুঝেন না, আরাম তো গরব হয়ে তেকা কথা বুঝছেন না? নাইলে এই যে আমির হামজা যে একটা মাথা পাগল আছে, এই যে একটা আধা পাগল আছে, এই আধা পাগলটা 2000 ভোট পাওয়ার যোগ্যতা তার নাই। ঠিক আছে নি? ওই নির্বাচনের ভালোবাসা কার দেখাইছে? সোনারগড় মাধবপুরের বেড়ায় কথা কন, ঠিক না বে ঠিক? আর হেতে
কি করে জানেন, আমি এখন যতদিন 5 বছর থাকবো আমি এখন প্রধানমন্ত্রী। আচ্ছা এটা কথা কোন, একটা এমপি কি মন্ত্রী হইতে পারে? একটা এমপি যদি এমপি থাকে সে কি মন্ত্রী দাবি করতে পারে? একটা এমপি কি প্রধানমন্ত্রী দাবি করতে পারে? তাহলে মাথা আছে? মাথা গেছে। এই জন্য আমি বলতে চাই, ওরা কিন্তু আবার সেই ধর্মীয় দলের মুখপাত্র। এদের কথা যদি এমন হয়, সকালে এক কথা বিকালে আরেক কথা, তাহলে এই জাতি কি বিভ্রান্ত হবে না? তাদের ফলোয়ার কিন্তু দিনে দিনে বাড়তেছে একমাত্র টাকার জোরে। ওরা প্রতিষ্ঠানগুলোতে রোল নম্বর 1, 2, 3 দেরকে টাকা দিয়া বিভিন্ন সময় সুযোগ সুবিধা দিয়া তাদের মধ্যে নিয়ে নিছে। নিয়ে এরাই যখন আবার বড় হয়েছে, বিভিন্ন বিশেষ ক্যাডার হয়েছে, প্রশাসনে ঢুকছে, সরকার গেলে এটা বুঝে না কোনটা কি, এটা আমরা বুঝি। ওই আমরা সরাই দিছে তো, এজন্য কামড় মাঝে মাঝে তারাও খা। কথা কোন ঠিক না বেটি? দেখছেন না, এতলা আসন দিছে, ফাইনাল হইলে 2টা বাইজে 70টা, এরপরও নামাই দিব। তো নামাই দিবে, কথা নির্বাচন আগে যদি কইতো তাহলে ফার্স্টও ফাইনাল হইলে। কথা কোন বুঝছেন কি হয়েছি? এগুলোর বিশ্বাস করা যাবে না। এই যে 97টা মাজার ভাঙছে, একটা প্রতিবাদ কি এই মৌলবীগুলো করছে? এই কথাগুলো আমি একটু বলি বেশি, এজন্য আমার নামে বহুত ধরনের মামলা টামলা হয়, ওয়ারেন্ট হয়। কইছে আমার অনেক করছে, গত পরশু দিনে কইছে যে আপনি কিন্তু ওয়ারেন্ট আছে। আমি যেহেতু অন্যায় করছি না, আমি ছিলাম ঢাকা, ঘটনা ঘটছে বিজয়নগর, মামলা দিয়ে দিয়েছে আমারে। সারা দেশ জান আমি চোরের দিয়ে উদ্যান, আমি নাকি হেন ছিলাম। তো এটা কি প্রমাণ আছে না? তো এটা নিয়ে যদি আমার ধরতসা, তাহলে এমনি যদি পার্সোনাল দৈরা নেয় এক জিনিস, কিন্তু দিনের বেলা টেনের বেলা হইলে তো একটা জবাব দিয়ে নিতেইব, কি জবাব দিয়ে নেওয়ার লাগতো না? তো যাই হোক, এগুলো আমি আবার একটু ইয়াই করি। তো এরপর দেখেন কত মসজিদের মানে ইমাম সাহরা, তাদের ইমাম সাহরা সুদের ওয়াজ করতে যে মসজিদে অনেক লাঞ্ছিত হইতো, কিন্তু 2.5 বছরের ভিতরে একটা মৌলবী কিন্তু সুদের ওয়াজ করছেন। এটা আমরা আফসোস লাগে আর কি, কত ধরনের বাটফার। কার ডরে জানেন? ইনুস সাহেবের ডরে। আজকে আমি কইছি তাই না যেতে যাইতো না পারে, তাই না একটু বাংলাদেশে রাখবেন, তাই না সাথে আমরা কিছু হিসাব কিতাব আছে। তাই না যে 97টা মাজারের একটা মাজারের আক্রমণকারীতে কিন্তু ধরল না। আমার মসজিদের ইমাম রইসুদ্দিনকে প্রকাশ্যে মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করছে। আসামের দিব্যি ঘুরে আর রইসুদ্দিনের পরিবার কান্দা মরে, আর রইসুদ্দিন অন্ধকার কবরে। এই জন্য বলছি তাই না রাইকেন, তাই না সাথে আমরা কিছু হিসাব আছে। ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করলে লাভ হবে না। সুন্নিরা আগের মতন নাই, এখন সংগঠিত। সুন্নিরা কি এখন 2 না 1? বাস এক। আমাদের আলোচনার ধারা এক, কোনো পরিবর্তন নাই, যেমন ছিলাম তেমনই আছি। তবে কথা একটাই, ঈদে মিলাদুন্নবী সকল ঈদের, বলেন না বাবা, সকল ঈদের। এই দেখেন এখানে আর একটা বেজাল লাগায়, আমি শুধু বেজাল দিয়ে বললে তারপরে একটা ঘটনা টান দিব আপনারা লইয়া, হ্যাঁ, জিকির আজকার করে আমরা জানবো না। আমি আবার 5 দিনের ভিতরে 9 ঘন্টা ঘুমাইছি না, প্রতিদিন ব্যস্ত, প্রতিদিন মানে কিছু করার নাই প্রোগ্রাম, এই জন্য ঘুমাইতে পারি না। আজকেও তো কক্সবাজার থেকে ঢাকা যাইছি, ঘুম নাই গাড়ির মধ্যে। তো যাই হোক, আমার দেখতে অবস্থা আছেন যে আমি খুব পরিশ্রান্ত। তো যাই হোক, এটার মধ্যে আরেকটা বেজাল ঢুকাইছে, কি জানেননি? আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি না, কথা না করি কি না? আমরা জশ্নে জুলুস পালন করি, আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি। তারা বলতেছে নবী দুনিয়াতে আসছে, এটা খুশির সংবাদ, ঠিক আছে। এই দিন তো নবী আবার দুনিয়া থেকে বিদায় নিছে। সুখের পরে যে দুঃখ আসে, দুঃখটা পাওয়ার পরে আনন্দ চলে না। এরা যুক্তি দিতেছে, আবার বলতেছে যে যেই তারিখে রাসূল দুনিয়াতে আসছে, এই তারিখে তো নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাহলে আমরা এই তারিখে দুঃখ না কইরা আনন্দ করি কেন? আচ্ছা, এই কথার উত্তর কি ফুলামান দিতে পারতো না? আবার আমরাও কইতো না, কইব যে স্কুল কলেজের জেনারেল যারা তাদের কাছে বলবে, তারাও তো বলবে ঠিক তো আছে, নবী বিদায় হয়েছে সেই দিন, জন্ম দুনিয়াতে আসছো সেই দিন, তাহলে আমরা তো দুঃখ না করবো, আনন্দ করব কেন? হ্যাঁ, এবার উত্তরটা লইয়া যান।
উত্তরটা হইল নবী দুনিয়াতে আসছে, এটা আনন্দের কথা আমার আল্লাহ বলছেন। আল্লাহ কি বলছেন? ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো রহমত পেলে। আরেকটা কথা হলো, আমার নবীজি দুনিয়াতে আসছেন, শরীয়তের পর্দার আড়াল হইছেন, কিন্তু আমার নবীজি বলেছেন দুনিয়াতে আমি থাকাও তোমাদের জন্য রহমত কল্যাণকর, আমার চলে যাওয়াটাও তোমাদের জন্য কল্যাণকর। রসুল হায়াতুন নবী, রসুল কি নবী? হায়াতুন নবী। এই জন্য আমরা রসুলুল্লাহকে দুনিয়া থাকা যেমন নিয়ামত জেনেছি তাই আনন্দ করি, দুনিয়ার থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার পরে কবরবাসীও তারা আনন্দিত আছে। এই জন্য একালো আনন্দ, সেকালো আনন্দ, নবী দুনিয়াতে আসার আগেও আনন্দ। ঠিক আছে কিনা বলেন? এরপর আয়েন, সুখ করি না কেন? এই মৌলবীগুলো দেখবেন 40 করলে ফতুয়া মারেনি। সে যে বলতেছে 1500 বছর পরে আমরা সুখ করি না কেন। আচ্ছা বলে, একটা মানুষ মারা গেলে কয়দিন সুখ করন যা? দলিলে কয়দিন? 3 দিন। এরা সুখের হাদিসও মানে না, শুধুমাত্র নবীর বিরুদ্ধে কথাটা বলতে পারলে তারা খুব শান্তি পায়। এই জন্য আমরা এই সমস্ত মোল্লা মুন্সিরের কথা ধরব না। আমার কথা অনেকে রেকর্ড করতেছে, শুনতেছে, শুনলে লাভ হবে কি? ঈমান আকীদার লড়াইয়ের প্রশ্নে আমি বিড়াল না, এটা পরিষ্কারই ভালো। আমি যা বলি স্টেট বলি, যতগুলা গার্ড বলছি শুধু মনে রাখবেন, আল্লাহর রহমত এই একটা বাংলাদেশের প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে দীক্ষা, এরার চরিত্রটা এখন মানুষ বুঝতে পারছে। অন্তত এরাও রাজনীতিবিদ যারা আছে, এটা তো শুননি, এরপর রাজনীতিবিদ যারা আছে এরা ভালো করে বুঝতে পারছে, আইরি কারণ আমরা বিশ্বাস করছি রে, মুখে দাঁড়িয়ে দিয়েছে এরা যে জন্মের বাটপা। অশ্লীল ভাষা আপনি ব্যবহার শুনলে দেখবেন কি ভাষাগুলো ইউজ করে, মুখ দিয়া যা আসে তাই বলে। ঠিক আছে, তাহলে এখন একটু আমি আপনাদেরকে নিয়ে গঠনমূলক আলোচনায় চলে যাই। এই কথাগুলো যদি আমি সুর দিয়া বলতাম তাহলে আপনারা বুঝতেন না, তাই আমি আস্তে আস্তে আপনাদেরকে বলছি। মাঠটাও পুরাইছে, এখন একটা পরিবেশ হয়েছে, মানুষ দেখতে অভ্যাস, তো এজন্য গ্যাপ গ্রুপ থাকলে আমার ভাল লাগে না। আর এই দরবারে তো যারা আশিকিন জাকিরিনরা তারা তো মনোযোগ দিয়ে ওয়াজ শুনে, আলহামদুলিল্লাহ জোরে বল। ও বন্ধুরি আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমানে সাজাও, জমিনে সাজাও, আসমান সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা, ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ জুলুস করো। আশিকরি সূরা আল ইমরানে করছে ঘোষণা, হায়রে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, কানার দলে দেখে না, ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ জুলুস করো না, বলুন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল। এটা
হাত তুলে আরো আল্লাহ পতাকা বানাই দেন না। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন প্রথম করছে রবানা ঈমানদারগণ। বন্ধুরে এই তাহিরির মনের বেদনা, হায়রে দিনে রাতে কান্দি আমি, দিনে রাতে আমি যাইতে সোনার না ঈমান দারগণ জুলুস করো না, বলো ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রবানা ঈমান। ঈমানদারগণ জুলুস করোনা, একটা জবান বন্ধরা মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরি ও সম্ভবপুর পাক্কার মাথা গাউসিয়া দরবারের বাবাজিরাম, আজকে একটা মাদ্রাসা বুকে লইয়া আপনাদের সামনে কথা বলছি রে বাবা। গৌসুল আজম সুন্নিয়া মাদ্রাসা ময়দানে। ও বন্ধুরি, বন্ধুরে, ও বাবা, এখনো ঘরে বলে আসছি কি জানেননি? সুন্নি দরবার গুলো আছে বলেই সুন্নিয়াটা এখনো টিকা রয়েছে। এই জন্য মাদ্রাসা এখন পাশাপাশি হচ্ছে। সুন্নি জামাতের মাদ্রাসার কোনো বিকল্প নাই। আপনার সন্তান এই মাদ্রাসায় কেন দিবেন? আপনার সন্তান যেন সঠিক এলেম অর্জন করতে পারে। আপনার সন্তান মাদ্রাসায় কেন দিবেন? আপনার সন্তান যেন নবীর মহব্বত ধারণ করতে পারে। আপনার সন্তান মাদ্রাসায় দিবেন কেন? আপনার সন্তান যেন অর্থের প্রলোভনে তারা যেন ঈমানটাকে বিক্রি করে না দেয়। এই জন্য সুন্নি মাদ্রাসায় দিবেন। আপনার নাতিকে পাঠাইয়া দিবেন, আপনার ছেলেকে পাঠাইয়া দিবেন। এ বন্ধু, কোরআন কি জিনিস জানেননি? আমার নবী, আপনার নবী বলেন আল্লাহর পরিজন আছে। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী বলেন আল্লাহর পরিজন আছে। নবীজিকে সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আল্লাহর আবার পরিজন কারা? আপনারা জবান খুলে বলুন। আমার নবী জানার ক্ষমতা আছে না না? আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আল্লাহর পরিজনকে জানুনি? যারা কোরআন শিখে, কোরআন অনুযায়ী আমল করে, এরা হলো আমার আল্লাহর পরিজন। এই জন্য আমার যুবক ভাইয়েরাও এই মাদ্রাসায় আপনার ভাইকে পাঠাইয়া দিবেন। এই মাদ্রাসায় আপনার ভাইকে পাঠাবেন। এই মাদ্রাসায় আপনার সন্তান পাঠাবেন। এই মাদ্রাসায় আপনার নাতিকে পাঠাইয়া দিবেন। এই সন্তানগুলো মিলাদুন নবীর বিরোধিতা করবে না। এই সন্তানগুলো জশ্নে জুলুসের বিরোধিতা করবে না। এই সন্তানগুলো উরুস ফাতিহার বিরোধিতা করবে না। এই সন্তানগুলো মিলাদ কিয়ামের বিরোধিতা করবে না। বন্ধু, অন্ততপক্ষে এই সন্তানগুলো মুনাফিক হবে না। এই সন্তানগুলো প্রেমিক হবে কার মতো জানেননি? এই সন্তানগুলো প্রেমিক হবে হযরতে বেলালের মতো। কার মতো? বেলাল। চেহারা ভালো ছিল না, দাঁতগুলা উঁচা উঁচা ছিল, জিহ্বাটা কাটা কাটা ছিল, কিন্তু বেলালের অন্তর ছিল নবীর মহব্বত। সুন্নিরা জীর্ণ শীর্ণ হতে পারে, চেহারাটা নগণ্য হতে পারে। সুন্নিরা যার প্রেমের মালা গলায় পড়েছে তিনি অনন্য, তিনি শাফাত করেনওয়ালা, তিনি কবরের সাথী, আখিরাতের গতি, মিজানের পাল্লায় তিনি থাকবেন, আর ফুলসিরাতে দাঁড়ায় থাকবেন উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য। এটা কি বিশ্বাস আপনাদের আছে? আর বড় করে করবেন, আছে? এই জন্য যারা বলেন মিলাদুন নবীতে আমরা আনন্দ রেলি করি, নবী তো দুনিয়া থেকে চলে গেছে এই তারিখে,
তাইলে আমরা কেন দুঃখ করি না? শুনে যান, তাইলে তো আমার এখন কথা বলতে হয় লাস্টের সামারি, শেষের সামারিটা ধরার আগে কেন আমরা দুঃখ করি না?